অনেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে দলে ভিড়াচ্ছেন। জালেমদের কোনো দল নেই, জালেমদের কোনো মত নেই, একটাই পরিচয়, ওরা আল্লাহর মামলার আসামি। এক কথা বলে না কেন? আবু সাইদকে সন্ত্রাসী নামে আখ্যা দিয়েছিল লালমনিরহাটের এক ম্যাজিস্ট্রেট। পরে শুধু বরখাস্ত করলে হবে না, ওইটা জালেমদের দোসর। সিভিল সার্জনের চাকরি করে এরকম জালেমদের দোসর যারা আছে, মাথা উঁচু করলে যেন মাথা কেটে দেওয়া হয়। আমরা বিনা কারণে 3 বছর রাখতে পারেন, আর রিমান্ড চলছে, একদিনে জামিন দিয়ে দিয়েছেন, তাও 6টা মামলা। আপনি কি আর কি পেয়েছেন? বলে ওর জামিন পাওয়ার অধিকার নেই। আমার অধিকার ছিল না? আমার মামলাটা এই যে কয়েকদিন আগে যখন ঢিসমিস করে দিল, দেখার পরে আদালত বলছে একটা মামলা হলো, কি দিয়ে বিচার করবো, যা ফেলে দিল, সব খালাস। মনে মনে আসছিল আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করে যে আদালত 3টা বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো বলেননি যে কিছু নেই, কে দিয়ে বিচার করব? আটক রাখলেন 30 বার উঠেছিল মামলা আমার, আর এখন আপনি একবার উঠতেই সব জামিন দিয়ে দিচ্ছেন। মানে যে মানুষগুলো উদ্যত্ত প্রকাশ করেছিল, অহংকার করে আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিল, তারা যদি আজ আস্তে আস্তে এভাবে ছাড়া পায়, আপনি মানবতা দেখাচ্ছেন। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, হে নবী নূহ, ওরা যখন পানির ভেতরে হাবুডুবু খাবে, ওই জালেমদের করুণ অবস্থা দেখে যেন আপনি আবার আমার কাছে দোয়া করতে যাবেন না যে আল্লাহ ওদের মাফ করে দেন। এ নিষেধকার। আরো জোরে বলেন। 950 বছর ওরা কি করেছে আপনি দেখেননি? আমি 15.5 বছর তুলে ধরলাম, আপনি দেখেননি? কত মানুষের বকখালি করেছে। কিচ্ছু যদি না করে থাকে, শুধু আয়না ঘরের জন্য ওরা জাহান্নামে যাবে। চিন্তা করতে পারেন, 8 বছর 10 বছর একটা জীবিত মানুষ মাটির নিচে, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আর ওরা কাটিয়েছে ব্যারিস্টার আরমান আর আমার আজমি 8 বছর 10 বছর মাটির নিচে, মাত্র 3.5 হাত জায়গা, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কোনো আলো বাতাস নেই, চোখ বান্ধা, পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে, সামনে যে ব্যারিকেড দেওয়া আছে লোহার রড, ওর সাথে লিগে হাত লাগিয়ে দেয়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম জেলখানায় ছিল, বলতো মাঝে মাঝে, হামজা ভাই জীবনে আল্লাহ পাক মাঝে মাঝে ওই বছরগুলোতে বলতাম, আল্লাহ তুমি আমাকে যদি একটু শোয়ার ব্যবস্থা করে। জালেমদের কোনো দল নেই, জালেমদের কোনো মত নেই, একটাই পরিচয়, ওরা আল্লাহর মামলার আসামি। এক কথা বলে না কেন? 1400-1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার 1628টা চেয়ারের প্রত্যেকটা জালেম। এই জালেমদের পক্ষে আজ অনেকে দেখছে সাফাই গাচ্ছে, বলছে এখান থেকে বদলি করে অমুক জেলায় দিয়ে দাও। কিনো, আমি একটা মানুষ, আমাকে এখান থেকে বদলি করে কুষ্টিয়ায় দিলে মানুষ পাল্টাবে? যে জালেম সে জালেমই তো থাকবে। সুতরাং আমরা জালেমদের এই বদলি চাই না, ওদেরকে অপসারণ চাই, চেয়ার থেকে জীবনের মতো নামিয়ে দিই। কোনো জালেমের দরকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ওদের উদ্দেশ্যে যে 9টা সামনে দেখেন সংস্কার চেয়েছিল, ওরা বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য ওরা চেষ্টা চালিয়েছিল। সুতরাং যারা 15.5 বছরে বৈষম্যের শিকার হয়ে ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও তারা চাকরি পায়নি, এক কথা বলে না কেন? শুধু কোটা 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 এসব খেয়েছে। এই মেধাবীদেরকে এখন এই চেয়ারগুলোতে বসা, এই দাবির পক্ষে আপনারা, এ দাবির পক্ষে আমরা শুধু না, করানো এ দাবির পক্ষে। যারা এতদিন অবহেলিত ছিল, এই মানুষগুলোকে তাদের আসল জায়গায় ফিরিয়ে দেন। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি 100 জনের 65 জন প্রায় পাল্টিয়ে ফেলেছে। এই কথা বলে না কেন? 100 জনের প্রায় 65 জন পাল্টিয়ে ফেলেছে, এখনো 35টা আছে। আমরা চাই এগুলো ইমিডিয়েটলি পাল্টা। কোনো সালেমের চেয়ারে বসার অধিকার নেই, কারণ ওরা চেয়ারের জন্য অবৈধ। আরো জোরে বলেন ঠিক কিনা? এই অবৈধ মানুষগুলো যতদিন থাকবে, ওরা ততদিন পর্যন্ত দেশের জনগণ, ইসলাম, রাসূল, আল্লাহর বিপক্ষে অবস্থান নেবে। গতকালকে আলামিন সিদ্দিক এই কোলাঙ্গার বলেছে নবীজির জীবনী বইয়েতে আলোচনা করা চলবে না। 96% নবীর উম্মত আমরা এখানে বাস করি, নামাজ পড়ি না পড়ি সেটা যে বাদ দিলাম, কিন্তু নবীর উম্মত আমরা, নবীর জীবনী চলবে না ওরকম বইয়েতে দেশে দরকার নেই। মুসলমানের নবীর উম্মতের টাকা দিয়ে বুয়েট চলবে, আর সেখানে নবীর জীবনী শোনানো যাবে না? কি হয়েছে কি? বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে উপরে হয়ে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নবীর সিরাত অনুষ্ঠান হতে পারে, বাংলাদেশে আর কোন জায়গা বাকি থাকতে পারে বলেন তো? সুতরাং আমরা চাই, এ জালেমের খবর নিলাম, এ কোলাঙ্গার ওই জালেমের সময় নিয়োগ পেয়েছে, ওই 5 তারিখের আগে বিদায় নেওয়ার আগে ওরে নিয়োগ দিয়েছে। আমরা চাচ্ছি, এটা আমার মাইক হাতের সামনে, আমি একা না,
আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে কথা বলছি এখন। আমরা চাই অতি তাড়াতাড়ি এই আলামিন সিদ্দিক এই কুলাঙ্গারকে ওখান থেকে অপসারণ করা হোক। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল। রাত্রি অনেক গভীর, আমার ভাইয়েরা বাতিতে কোনো তেলও ছিল না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে সর্বপ্রথম কারে সালাম দিলেন? কথা কয় না কে? নবী যদি তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দেয়, আমাদের আম্মা জানকে আল্লাহ রাসূল যদি সালাম দেয়, বলেন তো বাজার, এই সুন্নাত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। কথা বলেন না আপনারা? স্ত্রীকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় যা বলবেন এই স্ত্রীকে সালাম দিবেন, একজন কয় হুজুর শরম লাগে। বাচ্চা কাচ্চা কয়জন? কয় তিনটা সন্তানের বাবা হইলা বুক দেখে শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। শরম না শয়তানি? একথা কথা না? আর যদি শরম বেশি হইতো আর বই তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কথা আপনারা এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, সালাম দিবেন, সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়, বলেন আল্লাহু আকবার। আজকে যে বাড়ি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিব না। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা ঠিক কিনা? রাগ করতেছে? প্রথম সালাম দিলে হয়তো বা নেবে না। যদি বলেন সালাম কারে দিলা? তোমারে দিলাম। বাপ রে বাপ, আজকে আবার কোন পীরের মুরিদ নে বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের কাছে করাচুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার বউ ভালো বোঝে। কথা কয় না।